আসসালামু আলাইকুম। গ্রামের মতো সুন্দর দ্বিতীয় কোনো জায়গা হতে পারে না। গ্রামের যে মনোমুগ্ধকর বাতাস, হাওয়া, এই যে 2-3 দিন পর রোদ্র উঠছে, দেখা যাইতেছে না, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, দাঁড়ান। আর আমাদের বাড়ির সামনে একটা ছোট নদী গিয়েছে, এই গ্রামের মাঝখান দিয়ে। ছোট একটা নদী, এত বড়ও না এত ছোটও না। নদীটা খুবই সুন্দর, আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আজকে প্রায় 1 সপ্তাহ পরে রোদ্র উঠছে। আজকে হচ্ছে আমাদের একটা জমি, আর সামনে হচ্ছে আমাদের নদীটা। আসলে গ্রামের মতো সুন্দর আর কোনো জায়গা হতে পারে না। এই যে হচ্ছে, দেখুন কত সুন্দর, একবারে মনোমুগ্ধকর একটা বাতাস চলতেছে। এই যে হচ্ছেন আমাদের বাড়ির সামনে আমাদের নদী, খুবই সুন্দর, গাছপালার প্রচুর বাতাস বইতেছে। এই যে ধানের জমি, এই যে বরবটি, এই যে দেখেন মাছ মারতেছে, আবার কত সুন্দর জাল টান দিতেছে। দেখা যাক কি মাছ ওঠে। না না, মাছ উঠছে, কাঁকড়া কাঁকড়া উঠছে। আর এদিক দিয়ে এই যে নদীর সামনে কত সুন্দর গোসল করতেছে, এই যে নদীর মধ্যে কত সুন্দর গোসল করতেছে, এদিক দিয়ে মাছ মারতেছে। এদিক দিয়ে দেখায় আর একটা গরু, কি সুন্দর নদীর মধ্যে গোসল করাইছে। এই যে কত সুন্দর, লাল, একবারে লাল, খুবই সুন্দর। এই যে জাল টানতেছে, এই যে আপনাদেরকে আরেকটা জাল দেখা, এই যে মাছ মারতেছে। নাম কই এদার লোকজন, যে বাপপুত, তারা হচ্ছে বাপপুত, মাছ মারতেছে। সত্য কথা বলতে গ্রামের সৌন্দর্য হচ্ছে অন্যরকম একটি সৌন্দর্য। এই যে ফসলি জমিগুলো নদীর সাথে একবারে খুবই সুন্দর। বাতাসের শব্দ কি শোনা যাইতেছে। যে নদীর মধ্যে আজকে রৌদ্র উঠছে, তো আজকে জাল দিয়ে মাছ ধরার হচ্ছে। দেখি একটা টানি কি পরিমাণ মাছ ওঠে। মনোমুগ্ধকর একটা আজান দিতেছে নদীর হই পারে। টান দিকে কি পরিমাণ মাছ উঠে আজকে দেখবো।